আসসালামু আলাইকুম। বাছুর গরু মোটা তাজা বা পুষ্ট রাখতে আজকে আমি একটি ফর্মুলেশন বানাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এরকম ফর্মুলেশন বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের বাছুর গরু অনেক ভালো থাকবে। তো আমি প্রথমে ধানের কুড়া দিয়েছি 30-40 কেজির মতো, এবং সেখানে আমি সরিষার খৈল দিয়েছি 5 কেজি। তো দেখতে পাচ্ছেন আমি সরিষার খৈল আমি ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ভুট্টার গুঁড়া। 5 কেজির মতো দিয়ে দিব ইনশাল্লাহ। 5 কেজি ভুট্টার গুঁড়া দিয়ে দিবেন এবং 5 কেজির মতো পাতা বসে দিবেন। এই মোট হচ্ছে 15 কেজি। এরপর আপনারা দিবেন বেকিং সোডা, খাবার সোডা যেটাকে বলি, সোডিয়াম বাইকার্বনেট। এরপরে আপনারা দিবেন লাইম স্টোন, আমি লিস্ট উপরে দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আপনারা দিবেন মেডিসিন দেওয়ার আগে আমি ভুলেই গেছিলাম, আপনারা DG8 নামে একটি পাউডার আছে, এই DG8 পাউডার 3 থেকে 4টি দিয়ে দিবেন মিক্স করে, এবং মেডিসিন দিয়ে দিবেন আপনারা লাইসিন, মেথিওনিন, ক্যালসিয়াম, ফসফরাস যেগুলো আছে আমি লিস্ট দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ সেগুলো দেখবেন। টক্সিন বাইন্ডার এই সেই যা আছে আর কি আমি লিস্ট দিয়ে দিব, আপনারা এগুলো কালেকশন করবেন, করে দিয়ে দিবেন। তো এইভাবে যদি আপনারা প্রতিদিন বাছুর গরুকে আধা কেজির মতো খাওয়ান, যেমন ধরুন সকালে 250 গ্রাম এবং বিকালে 250 গ্রাম খাওয়ান, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে বাছুর গরু ইনশাল্লাহ খুব সুস্থপুষ্ট থাকবে। এবং আমি আবার লিস্ট বলে দিচ্ছি, ধানের কুড়া দেবেন 30 থেকে 40 কেজি, 5 কেজি পাতা ভুসি বলতে গমের যে ভুসি আছে সেটা, 5 কেজি ভুট্টার গুঁড়া এবং 5 কেজি সরিষার খৈল। আপনারা চাইলে সয়া মিল অ্যাড করতে পারেন যদি আপনাদের এখানে সহজলভ্য থাকে, এবং ভুট্টার গুঁড়ার পরিবর্তে DDGS ব্যবহার করতে পারেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।